সাতক্ষীরা সীমান্তে টানা অভিযানে জব্দ হয় প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান ২০২৬-এ আগুনে পুড়িয়ে এসব মাদক ধ্বংস করা হয়। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটক করা হয়। এ সময় ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকার মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্য ছিল। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩,৯৫১ বোতল মদ, ৪,৫২৪ বোতল ফেন্সিডিল ও সমজাতীয় মাদক, ৪৭,২৭০টি ইয়াবা, ৬,০৭,৭৬৯টি বিড়ি ও সিগারেট, ৩৩.৪ কেজি গাঁজা, ৬৩,১৩,১২০ পিস অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, ২ বোতল লিকুইড সীসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বটপাতা, এছাড়াও ৭২.৫০ মিলিমিটার LSD, প্রায় ৯ কেজি ক্রিস্টালের মেথ এবং আফিম তৈরির ২০ কেজি বোতল রাসায়নিক ধ্বংস করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিজিবির দক্ষিণ পশ্চিম রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদক মুক্ত দেশ গঠনে বিজিবির কাজ করছে এবং সীমান্তের দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখছেন। আমরা যদি সারা দেশে একটা চিত্র কল্পনা করি তাহলে প্রতি বছর কি পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালানের রুট হিসেবে হোক বা আমাদের অভ্যন্তরীণ চাহিদার জন্য হোক আসে, এটার উপরে একটা ধারণা লাভ করতে পারি। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে আসলে মাদকদ্রব্য যেগুলো আমরা আটক করে থাকি এগুলোর মধ্যে শুধুমাত্র গাঁজা, তাও গাঁজার সামান্য একটা অংশ বাংলাদেশে উৎপন্ন হয়, বাদ বাকিটা কিন্তু সবই আসে আমাদের দেশের বাইরে থেকে, এবং এগুলোর কিছু অংশ আমাদের অভ্যন্তরীণ যে মাদকসেবী আছে তাদের জন্য আসে, আর বাদ বাকিটা মেইনলি অন্যান্য দেশে যাওয়ার জন্য আমাদের দেশকে একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমার অধিনায়ক আগে উল্লেখ করে দিয়েছে। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসনের পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টম ও বিচার বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মাদক চোরাচালান বন্ধে এখানকার বিভিন্ন বাহিনী সহ বিজিবি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। বিশেষ করে বিজিবির ভূমিকার কথাই বলবো, যেহেতু তারা প্রতি মুহূর্তে সীমান্তকে রক্ষা করে যাচ্ছে। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে ওনারা যে দিন রাত পরিশ্রম করে এই সাতক্ষীরার সীমান্তকে পাহারা দিয়ে যাচ্ছেন, বিশেষ করে এখানকার মাদক যাতে প্রবেশ করতে না পারে পার্শ্ববর্তী দেশ থেকে, সে বিষয়ে যে কার্যকর ভূমিকা রাখছেন সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিজিবির কর্মকর্তারা বলছেন, সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।